নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও হচ্ছে কোনো স্টুডেন্টকে পোর্টাল থেকে কিভাবে ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করবেন। তো ডিলিট বা ডিঅ্যাক্টিভেট কেন করবেন সেটা প্রথমে বলবো। তো 1 নম্বর কারণ হচ্ছে কোনো স্টুডেন্ট যদি 1 বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ে আসছে না এবং স্কুল ড্রপ আউট স্টুডেন্ট সার্ভে করতে গিয়েও তার কোনো সঠিক খবর পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে হলে আপনি সেই স্টুডেন্টটিকে ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। 2 নম্বর কারণ হচ্ছে ডুপ্লিকেট। যদি কোনো স্টুডেন্টের ডুপ্লিকেট ডাটা এন্ট্রি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি একটি ডাটা আপনি সেই স্টুডেন্টের ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। 3 নম্বর হচ্ছে রংলি আপলোডেড। আপনি ভুলভাল ডাটা এন্ট্রি করেছেন কোনো স্টুডেন্টের, তাহলে সেই স্টুডেন্টটিকে আপনি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারেন পোর্টাল থেকে। কোনো স্টুডেন্ট যদি ডায়েট অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেই স্টুডেন্টটিকে আপনি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে পারেন পোর্টাল থেকে। তো আমরা আজকে দেখে নেব বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে কোনো স্টুডেন্টকে আপনি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করবেন কিভাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনি কোনো স্টুডেন্টের ডাটা ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করবেন। তো প্রথমে বাংলা শিক্ষা পোর্টালটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সঙ্গে বাম দিকে দেখতে পাবেন ড্যাশবোর্ড এবং আরও অনেক অপশান রয়েছে। তো প্রথমে যে অপশানটা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথম যে অপশান চলে এসেছে স্টুডেন্ট লিস্ট ভিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তার লিস্ট পুরো চলে আসবে। তো এখান থেকে আপনি যে স্টুডেন্টের ডাটাটি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তো সেই স্টুডেন্টটা খুঁজে নেবেন। এখান থেকে খুঁজে নেওয়ার পর সেই স্টুডেন্টের স্টুডেন্ট কোডটি এখান থেকে কপি করে নেবেন অথবা আপনি লিখে নিতে পারেন স্টুডেন্ট কোডটি। দেন বাম দিকে যে অপশানগুলো রয়েছে এখানে দেখুন রয়েছে স্টুডেন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে দুটি অপশান পাবেন, একটা রয়েছে স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন এবং আরেকটি রয়েছে ডিলিট স্টুডেন্ট। তো এই ডিলিট যে স্টুডেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরের পেজ ওপেন হবে। তো এখানে স্টুডেন্ট কোড দেওয়ার একটা জায়গা রয়েছে। তো আপনি যে স্টুডেন্টের ডাটাটি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তার কোডটি স্টুডেন্ট কোডটি এখানে লিখে দেবেন বা কপি করে পেস্ট এখানে করে নেবেন, ঠিক আছে। দেন সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে সেই স্টুডেন্টের ডিটেলস চলে আসবে, স্টুডেন্ট কোড, নেম, ডেট অফ বার্থ এবং গার্ডিয়ান নেম, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট রোল এবং স্টুডেন্ট স্ট্যাটাস এবং এখানে রয়েছে রিজন ফর ডিঅ্যাক্টিভেশন। রিজন ফর ডিঅ্যাক্টিভেশন এখানে ক্লিক করলে আপনি 3টি অপশন পাবেন, একটা রয়েছে ডুপ্লিকেট, রংলি আপলোডেড এবং ডায়েট। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। যদি ডুপ্লিকেট ডাটা এন্ট্রি হয়ে গেছে তাহলে সেই স্টুডেন্টে তাহলে ডুপ্লিকেটে ক্লিক করবেন। যদি আপনি রংলি আপলোডেড হয়েছে তাহলে রংলি আপলোডেড রিজন দেখাবেন। যদি ডায়েট তাহলে আপনি ডায়েটে ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটাতে ক্লিক করবেন। দেখুন একইভাবে এখানে কিন্তু আরেকটা স্টুডেন্ট কিন্তু ডিলিট করা হয়েছে, এখানে নিচে রয়েছে তার ইনফরমেশন এবং এখানে রিজন ফর ডিলিট রয়েছে রংলি আপলোডেড এবং এটা ডিলিট সাকসেসফুলি হয়ে গেছে। এখানে দেখুন রয়েছে স্টুডেন্ট স্ট্যাটাসে স্টুডেন্ট ডিলিটেড। তো একই রকম ভাবে এই স্টুডেন্টটাকেও এখানে ডিলিট করা হবে, তার জন্য এখানে রিজন ফর ডিঅ্যাক্টিভেশন রিজন দেখানো হয়েছে রংলি আপলোডেড। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি রিজন দেখাবেন। দেন এখানে দেখুন অ্যাকশনে রয়েছে সেন্ড টু এসআই। তো এখানে আপনি কিন্তু ডাইরেক্টলি বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন না, আপনাকে এখানে এসআই কে সেন্ড করতে হবে ডিলিটের জন্য। এসআই কিন্তু ডিলিট করবেন এই স্টুডেন্টটিকে। এখানে রিজন দেখিয়ে এখানে যে সেন্ড টু এসআই রয়েছে এখানে এসে সেন্ড টু এসআই তে ক্লিক করতে হবে। সেন্ড টু এসআই অপশনে ক্লিক করলে চলে আসবে এই অপশনটি ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দ্য স্টুডেন্ট। তো এখানে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করলে এখানে চলে আসবে স্টুডেন্ট উইথ দ্য স্টুডেন্ট কোড রয়েছে এবং সাকসেসফুলি সেন্ড ফর ডিলিট টু এসআই এবং এসআই এর কাছে পাঠানো হয়েছে ডিলিটের জন্য। তো এখানে দেখুন নিচে কিন্তু একটা স্টুডেন্টের ডিলিট সাকসেসফুলি হয়ে গেছে এবং আরেকটা স্টুডেন্টকে ডিলিট করা হলো, তার জন্য তারও স্ট্যাটাসটা এখানে নিচে চলে এসেছে এবং এখানে কিন্তু নট পারফর্ম এখনো পর্যন্ত স্ট্যাটাস রয়েছে। যখন সাকসেসফুলি ডিলিট কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু এই স্টুডেন্টের স্ট্যাটাসও কিন্তু চলে আসবে স্টুডেন্ট ডিলিটেড, ঠিক আছে। তো এইভাবে আপনাকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনি কোনো স্টুডেন্টকে ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট করতে চাইলে এখানে এসে আপনাকে এসআইকে সেন্ড করতে হবে। এসআই সেখান থেকে এসআই লগইন থেকে ডিলিট করে নিলে এখানে আপনার শো হয়ে যাবে স্টুডেন্টটি ডিলিটেড হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কোনো স্টুডেন্ট যদি ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন তাহলে এইভাবে বাংলা শিক্ষা পোর্টালে ঢুকে আপনি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট খুব ইজিলি করে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।